24 সালে যখন এত বড় দুর্নীতি পরপর হয়ে গেল, তখন যিনি এখানে চেয়ারম্যান হিসেবে বসেছিলেন এনটিএর, তার এখন অবস্থা জানেন? তিনি এখন ছত্তিশগড় সরকারের চিফ সেক্রেটারি হয়ে গেছেন। এই স্ক্যামটা করার জন্য তাকে পুরস্কৃত করেছে বাস্তবে বিজেপি সরকার। একজন ছাত্র যদি একটা কোশ্চেন ছেড়ে দেয় 416 পাবে, একটা ভুল করলে 415 পাবে, কোনোভাবেই 417, 18, 19 পাওয়া সম্ভব নয়। সেই নাম্বার পেয়ে গেল অনেক ছাত্রছাত্রী। বাধ্য হয়েছে একজনকে অ্যারেস্ট করতে। ঘটনাচক্রে দেখা যাচ্ছে সেই কেন্দ্রের শাসক দল বিজেপির একজন নেতা। এই যে কোচিং ইন্ডাস্ট্রিগুলোকে সুযোগ সুবিধা করে দেওয়া, তার জন্যই এই ধরনের সমস্ত পরীক্ষাগুলোকে তারা কেন্দ্রীয় করছে। এই 89টা পরীক্ষাতে যে এতগুলো স্ক্যাম হয়ে গেল, একটাতেও স্বচ্ছ তদন্ত হয়নি, একজনও এখনো পর্যন্ত শাস্তি পায়নি। এই প্রশ্নপত্র ফাঁস একটা নতুন কিছু ঘটনা না, এরকম প্রশ্নপত্র ফাঁস 2024 সালে হয়েছে। এবং গত বছর যে তদন্তে যে তথ্য উঠে এসেছে সামান্য হলেও, তাহলে এই প্রক্রিয়ার সাথে, এই দুর্নীতির সাথে প্রায় কয়েক হাজার কোটি টাকা যুক্ত। ফলে এই ঘটনা বারবার ঘটছে কেন? পরিচালক সংস্থা এনটিএ তারা কেন এই পরীক্ষাপত্রের সুরক্ষা দিতে পারছে না, বারবার ব্যর্থ হচ্ছে? এই প্রশ্নগুলো মানুষকে ভাবাচ্ছে। আপনাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনারা কি মনে করছেন? ডাক্তারির প্রবেশিকার জন্য বিভিন্ন রাজ্যগুলোতে আলাদা আলাদা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল, আবার তার সঙ্গে একটা সর্বভারতীয় পরীক্ষাও হতো। যখন প্রথম কেন্দ্র সরকার 2014 সালে রাজ্যগুলোর দুর্নীতির অভিযোগ তুলে একটা কেন্দ্রীয় পরীক্ষা করার প্রস্তাব দেয় এবং চালু করার চেষ্টা করে, তখন আমরা বিশ্লেষণ করে দেখিয়েছিলাম আমাদের সংগঠনে আইডিএসওর পক্ষ থেকে যে আসলে দুর্নীতিকে আটকাতে হলে দুর্নীতি যারা করছে তার বিরুদ্ধে তদন্ত করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, তাহলে দুর্নীতি আটকানো সম্ভব। কিন্তু সেটা না করে একটা কেন্দ্রীয় পরীক্ষা করে দিলে তাতে দুর্নীতি আটকায় না, বরং আরও গোটা দেশ জুড়ে বিরাট বিরাট স্ক্যাম হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং বারবার আমরা সেটাই দেখতে পাচ্ছি। 16 সালের থেকে নিট ইউজি শুরু হয়েছে, 17 সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ তৈরি হয়েছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের আন্ডারে একটা অটোনোমাস বডি হিসাবে। তারপরের থেকে মাত্র 9 বছর তার বয়স। এই 9 বছরের মধ্যে 89টা পরীক্ষায় বিভিন্ন স্ক্যাম অভিযোগ উঠেছে, বেশ কিছু স্ক্যাম প্রমাণিতও হয়েছে। কিন্তু অদ্ভুত বিষয় দেখুন, এই 89টা পরীক্ষাতে যে এতগুলো স্ক্যাম হয়ে গেল, একটাতেও স্বচ্ছ তদন্ত হয়নি, একজনও এখনো পর্যন্ত শাস্তি পায়নি। এই কেন্দ্র সরকার বলুন, অন্য রাজ্য সরকারগুলো বলুন, এরা আসলে সাধারণ মানুষের কথা, ছাত্রছাত্রীদের কথা ভাবে না। একজন ছাত্রছাত্রী একটা পরীক্ষার প্রস্তুতির জন্য কি দিনাতিপাত পরিশ্রম করতে হয়, একটা পরিবারকে কি মারাত্মক ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়, এইগুলোর কথা তারা কোনো দিনই ভাবে না। যখন সেন্ট্রাল এক্সাম করার কথা বলেছিল, তখন আমরা দেখিয়েছিলাম এটার আসল কারণ হচ্ছে যে বিরাট বিরাট যে কোচিং ইন্ডাস্ট্রিগুলো গজিয়ে উঠছে, তখন এই কোচিং ইন্ডাস্ট্রিটা রাইজিং ছিল। এই কোচিং ইন্ডাস্ট্রিগুলোকে সুযোগ সুবিধা করে দেওয়া, গোটা দেশের সমস্ত অ্যাসপিরেন্টদের তাদের একদম গ্রাসের মধ্যে ঢুকতে বাধ্য করা, এটাই হচ্ছে কেন্দ্র সরকারের আসল উদ্দেশ্য। সেটা এখন প্রমাণিত। আপনি যদি খোঁজ নেন দেখতে পাবেন অলরেডি 98,000 কোটি টাকার বিজনেস করছে তারা, যেটা কিন্তু খুব সামান্য একটা কোচিং ইন্ডাস্ট্রি ছিল। তাহলে এই যে কোচিং ইন্ডাস্ট্রিগুলোকে সুযোগ সুবিধা করে দেওয়া, তার জন্যই এই ধরনের সমস্ত পরীক্ষাগুলোকে তারা কেন্দ্রীয় করছে। দ্বিতীয়ত, এই প্রত্যেকটা পরীক্ষা পরিচালনার মধ্যে যে স্ক্যামগুলো হচ্ছে, এই স্ক্যামগুলোর মধ্যে যদি রাঘব বোয়ালরা, বিশেষ করে যারা শাসন ক্ষমতায় বসে রয়েছে, তারা যদি না সরাসরি যুক্ত থাকে, তাহলে একটাতেও কখনো কোনো তদন্ত হচ্ছে না কেন, গ্রেপ্তার হচ্ছে না কেন? ঘটনাচক্রে এবার এত বড় একটা পুকুর চুরি হয়েছে, বাধ্য হয়েছে একজনকে অ্যারেস্ট করতে। ঘটনাচক্রে দেখা যাচ্ছে সেই কেন্দ্রের শাসক দল বিজেপির একজন নেতা।
এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা মনে করি না। 24 সালে যখন 720 ম্যাক্সিমাম মার্কস হওয়া সম্ভব, একজন ছাত্র যদি একটা কোশ্চেন ছেড়ে দেয় 416 পাবে, একটা ভুল করলে 415 পাবে, কোনোভাবেই 417, 18, 19 পাওয়া সম্ভব নয়। সেই নাম্বার পেয়ে গেল অনেক ছাত্রছাত্রী। এটা দুর্নীতি না হলে কি করে সম্ভব? অথচ দেখুন, এই দুর্নীতির কোনো তদন্ত করলো না কারণ তাদের ঘরের লোকদেরকে আড়াল করার জন্য। এটা আমাদের খুব দৃঢ় বক্তব্য। তখন থেকে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে আসছি। একই বছরে ইউজিসি নেট বাতিল করে দিতে হয়েছিল, আপনাদের হয়তো মনে আছে। এবং জয়েন্ট এন্ট্রান্স মেন এই পরীক্ষায় একাধিকবার দুর্নীতির জন্য বহু ছাত্রছাত্রী অত্যন্ত অবসাদের শিকার হয়েছে, আত্মহত্যার ঘটনা ঘটেছে। এবারেও নিট ইউজি বাতিল হয়ে যাওয়ার ছাত্রী আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাহলে এর দায় কে নেবে? এর দায় যদি কেন্দ্র সরকার না নেয়, আর কার এই দায়? কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখছি কেন্দ্র সরকার তাদের রাঘব বোয়ালদের আড়াল করতে যতটা সক্রিয়, ছাত্রছাত্রীদের কথা কিন্তু তার অল্প অংশ ভাবে না। মূল সমস্যাটা কিন্তু লুকিয়ে আছে এই যে বেসরকারীকরণে তাদের পরিকল্পনা। এই যে পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেল, 5টা রাজ্যে ভোট হয়ে গেল, এই ভোটের জন্য যে বিরাট কোটি কোটি টাকা খরচ করলো বিজেপি, এই খরচ আসে কোথার থেকে? তার একটা বড় অংশ আসে এই কোচিং ইন্ডাস্ট্রির থেকে, অন্যান্য বড় বড় শিল্পপতিদের থেকে, যার ফলে তাদের স্বার্থ রক্ষা করার জন্য তারা মরিয়া। এবং এই মরিয়া প্রচেষ্টার ফলেই বড় বড় স্ক্যামগুলো করার জন্য তারা সুযোগ করে দেয় এদের। একটা কোচিং ইন্ডাস্ট্রি যদি একটা বড় অংশ কমন দিতে পারে, তাহলে পরে তার ইন্ডাস্ট্রি আরও ফুলে ফেঁপে উঠবে। সেখান থেকেই তাদের অশুভ আতাত শুরু হয়। আর এই নেতামন্ত্রীরা তারা সেই সুযোগগুলো করে দেয়। ফলে সমস্যাটা লুকিয়ে রয়েছে একদিকে হচ্ছে সরকারের যে অ্যাবসলিউট বেসরকারীকরণের নীতি, তার মধ্যে সরকারের যে সাধারণ মানুষের প্রতি চূড়ান্ত অবহেলা, মানুষকে মানুষ বলে মনে না করার যে অনৈতিক ব্যাপারটা, তার মধ্যে তাদের যে দায়িত্ব জ্ঞানহীনতা, তার মধ্যে। এর ফলে কোনো অপরাধী যেহেতু শাস্তি পায় না, তার জন্যই বারবার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে এই সমস্যাগুলো হচ্ছে। এবং দেখুন, 24 সালে যখন এত বড় দুর্নীতি পরপর হয়ে গেল, তখন যিনি এখানে চেয়ারম্যান হিসেবে বসেছিলেন এনটিএর, তার এখন অবস্থায় জানেন? তিনি এখন ছত্তিশগড় সরকারের চিফ সেক্রেটারি হয়ে গেছেন। এই স্ক্যামটা করার জন্য তাকে পুরস্কৃত করেছে বাস্তবে বিজেপি সরকার। তাহলে এরা কখনো আটকাতে পারে? আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দুটো মূল দাবি করেছি। 1 নম্বর দাবি হচ্ছে এই যে দুর্নীতিগ্রস্ত অপদার্থ এনটিএ, তাকে সম্পূর্ণ অপসারণ করতে হবে। আগামী 23 তারিখ 21শে জুন এই যে আবার পরীক্ষা ঘোষণা করেছে, সেই এনটিএকে দিয়ে পরীক্ষা নেওয়াচ্ছে। আমরা মনে করি ওইটাতে কোনো দুর্নীতি হবে না, তার কোনো গ্যারান্টি নেই। বরং এই দুর্নীতিগুলো আটকানোর জন্য আর কি কি করা যায় সেই পরিকল্পনা করার জন্য এই 1 মাসটা তারা কাজে লাগাবে। তাহলে এই দুর্নীতিগ্রস্ত এনটিএকে সম্পূর্ণ অপসারিত করে সরকারকে গোটা ভারতবর্ষে পরীক্ষাটা কন্ডাক্ট করতে হবে। যখনই এনটিএর মতো সংস্থা বিভিন্ন বেসরকারি সংস্থাকে ইনভলভ করবেই, তখনই প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দুর্নীতির সম্ভাবনা বেড়ে যাবে, বাড়ছে, এটা আমরা দেখতেই পাচ্ছি। দ্বিতীয় আমাদের যে দাবি, সেটা হচ্ছে অনন্তকাল নয়, একটা টাইম বাউন্ড, নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্ত করতে হবে। তদন্তের রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসতে হবে এবং যে কোনো রাঘব বোয়াল সহ সে যত বড় মন্ত্রীই হোক, যারা এর মধ্যে ইনভলভ, তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেয়, তাহলে পরে কোনো দিন এই ধরনের পরীক্ষাতে স্ক্যাম আটকানো সম্ভব নয়।